দেখুন স্যার, স্টকের আপসাইড না ডাউনসাইড যাবে সেই যাত্রাটা কিন্তু নির্ধারণ করে কিন্তু স্টকের রেজাল্ট, তার আর্নিংয়ের পারফরমেন্সের উপর, তাই না? তাই স্টক মার্কেটে একটা বহুল প্রচলিত কথা আছে যে প্রাইস ইজ দ্য স্লেভ অফ আর্নিং, অর্থাৎ তো স্টকের দাম হলো তার রেজাল্ট, দ্য পারফরমেন্সের দাস। অর্থাৎ যদি ভালো করে বলি যে স্টকের দাম আগামী দিনে বাড়বে না কমবে সেটা অনেকটাই নির্ভর করে স্টকের পারফরমেন্সের উপর, এবং আর যে বাকিটা নির্ভর করে কিন্তু মার্কেট সেন্টিমেন্ট, নিউজ এইসবের উপর। তো মোদ্দা কথা, যদি স্টক থেকে আমরা যদি গুড প্রফিট করতে হয় তার জন্য আমাদের স্টক সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই কোয়ালিটি স্টক সিলেকশনের জন্য আমাদের কিন্তু স্টকের পারফরমেন্স প্যারামিটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ভিডিওতে আমি লেটেস্ট কোয়ার্টার যেটা মার্চে যে গুড আর্নিং প্রকাশ করেছে এমন একটা স্টক নিয়ে আলোচনা করব যেটা গুড আর্নিং প্রকাশ করেছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন না, প্লিজ। এখানে আমার উদ্দেশ্য হলো যে আমরা কিন্তু সবাই সেলফ ইন্ডিপেন্ডেন্ট হব, কিন্তু এটা কিন্তু খুব কঠিন নয়। এখানে যে আমি ইম্পর্টেন্ট প্যারামিটারগুলো হাইলাইট করার চেষ্টা করব, শুধুমাত্র কোয়ার্টারলি রেজাল্ট নয়, সেই স্টক কোন সেক্টরে আছে, ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল প্যারামিটার, এবং শেষে তার টেকনিক্যালস, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে টেকনিক্যাল ট্রেন্ডটা কি স্টকের এবং কোথায় কিন্তু এন্ট্রি নেওয়া উচিত অ্যাজ পার দ্য টেকনিক্যালস, সেটার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো লেটস স্টার্ট। তার আগে একটু বলবো, তোমরা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। ওকে, প্রথমে কোয়ার্টারলি রেজাল্টটা দেখানোর চেষ্টা করছি যে মার্চ কোয়ার্টার, যেটা Q4 2026 দেখতে পাচ্ছ, ও হাইয়েস্ট এবার কোম্পানির রেভিনিউ। ওকে, যেটা যদি আমার প্রিভিয়াস মার্চ কোয়ার্টারে দেখো, কারণ প্রত্যেকটা বিজনেসে কিন্তু সিজনাল হয়, তাই আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে যে প্রিভিয়াস ইয়ারের সেম কোয়ার্টারে কেমন পারফরমেন্স করেছে, যেটা ছিল 1573 crore, এবং সেটা থেকে বেড়ে হয়েছে 1878। এবং যদি আমরা রেভিনিউ গ্রোথ দেখি ইয়ার অন ইয়ার, যেটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে অলমোস্ট 20%-এর কাছাকাছি। ওকে, যেটা ফ্যাবিউলাস, এবং স্টকের প্রাইস কিন্তু বিলো 100। ওকে, এবং কোম্পানি কিন্তু এনবিএফসি কোম্পানি, তাই কোম্পানি যদি মার্জিন দেখো, যেটা 3% মার্জিন, এবং নেট প্রফিট কোম্পানির কিন্তু 282, এবং যেটা প্রিভিয়াস ইয়ারে ছিল মাত্র 83 crore। যেহেতু কোম্পানি কিন্তু এটা ব্যাংকিং সেক্টরের মধ্যে পড়ছে, অর্থাৎ এনবিএফসি, তো এনপিএ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার। ওকে, যেটা গ্রস এনপিএ বা নেট এনপিএ, এবং এই এনপিএ যত কম হবে ততই ভালো। এনপিএর মানেই হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট, অর্থাৎ যে কোনো ব্যাংকিংয়ের আর্নিংটা কী করে হয়, অবভিয়াসলি লোন দিয়ে, অর্থাৎ যখন লোন দেয় এবং অনেক সময় এই লোন কিন্তু রিকভার হয় না, তো সেটা কিন্তু একটা নন পারফর্মিং অ্যাসেটে কিন্তু রূপান্তরিত হয়, এবং এটা যত কম হবে ততই কিন্তু ভালো। কারেন্টলি 2.26% কোম্পানির কিন্তু এনপিএ। ওকে, এবং নেট এনপিএ 0.43%, এবং দেখতেই পাচ্ছ যেটা কিন্তু হিস্টোরিক্যাল এনপিএটা কমছে, দ্যাটস এ গুড পার্ট। যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখো, যে এটা কিন্তু একটা প্রফেশনালি ম্যানেজ কোম্পানি। ওকে, এবং এফআই এর কাছে 17.23% আছে, এবং ডিআই এর কাছে আছে অলমোস্ট 31%, এবং এফআই এবং ডিআই উভয়ই কিন্তু স্টকে কিন্তু রিসেন্ট কোয়ার্টারে, অর্থাৎ মার্চ কোয়ার্টারে কিন্তু ইনক্রিজ করেছে। ওকে, দ্যাটস এ ভেরি গুড সাইন। দেখো, স্টকের নাম হচ্ছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, এবং কারেন্টলি স্টকের প্রাইস হচ্ছে মাত্র 62। ওকে, মার্কেট ক্যাপ 12,000 crore কাছাকাছি, এবং স্টক পি মাত্র 17.5, প্রোমোটার হোল্ডিং অবভিয়াসলি 0, যেটাও এটা প্রফেশনালি ম্যানেজ কোম্পানি, এবং ইন্ডাস্ট্রি পি যদি দেখো 17.5, এবং স্টকও কিন্তু ইন লাইনে কিন্তু ভ্যালুয়েশন ট্রেড করছে ইন্ডাস্ট্রি রেসপেক্টে। ওকে, কোম্পানি কোনো প্লেজ নেই, ডেট টু ইকুইটি ইম্পর্টেন্ট নয়, কারণ এটা হচ্ছে ব্যাংকিং কোম্পানি, তো মেন কাজই হচ্ছে লোন দেওয়া, তো এখানে কিন্তু ডেট টু ইকুইটি হচ্ছে মেন ক্যাপিটাল। ওকে, এবং যদি কোম্পানির বিজনেসটা একটু যদি বলি, ফাইন্যান্স ব্যাংক মেনলি কিন্তু কোথায় লোন দেয়, যে ক্যাটার টু ফাইন্যান্সিয়ালি আনসার্ভড অ্যান্ড আনডিজার্ভ সেগমেন্ট, সেখানে কিন্তু ছোটো ছোটো লোন দেয়, এখান থেকে যে ইন্টারেস্টটাই সেটাই কিন্তু মেন কোম্পানি আয়। এবং যদি টেকনিক্যালসে দেখো, স্টক যদি আমরা লং টার্ম চার্ট দেখি, দেখতে পাচ্ছ যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ফর্মেশন একে বলে, এটা হচ্ছে কাপ এবং এটা হচ্ছে হ্যান্ডেল। মেনলি যেটা হয়, এই যে দেখতে পাচ্ছ যে কাপের যে ডেপথ, এই ডেপথটাই কিন্তু মেনলি অ্যাজ পার দ্য টেকনিক্যাল টার্গেট হয়, বাট অবশ্যই কিন্তু এটা কিন্তু আমি রেকমেন্ড করছি না, রিস্ক অ্যাপিটাইটটা অবশ্যই কিন্তু তোমার দেখা দরকার। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট চার্ট প্যাটার্ন, কাপ অ্যান্ড হ্যান্ডেল। আমি যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখো, দেখতে পাচ্ছ যে ওয়ান ডে টাইম ফ্রেমেও কিন্তু একটা এই যে অ্যাঙ্গেল দাগ দিয়েছি,
সেই অ্যাঙ্গেলেও কিন্তু ব্রেকআউট হয়েছে উইথ ভলিউম। লাস্ট ডেতে যেটা রেজাল্টও হয়েছে এবং সেটা মানে সোমবারই বোঝা যাবে যে স্টকের কেমন আপসাইড হয় বা ডাউনসাইড। তো আমি তো আশা করছি স্টকের একটা গুড আপসাইডই, ঠিক আছে, যেভাবে পারফরমেন্স করেছে এবং স্টকটা পুরো একদম অন দ্য ভার্জ অফ ব্রেকআউট, অল টাইম ব্রেকআউট। এবং অল টাইম যখন স্টকে ব্রেকআউট হয় না, স্টকে কিন্তু একটা দারুণ আপসাইড হয় নন স্টপ। ওকে, এর অবশ্যই রেকমেন্ডেশন নাই, তোমার ওয়াচ লিস্টে রাখো এবং দেখো যে আগামী দিনে কেমন স্টকটা পারফরমেন্স করছে। এবং সেই সঙ্গে স্টকের ট্রেন্ড দেখতে পাচ্ছ যে ক্লিয়ার কিন্তু আপ ট্রেন্ড এবং দেন কিন্তু একটা রিট্রেসমেন্ট, দেন কিন্তু এগেইন ডাব্লু প্যাটার্ন করে কিন্তু স্টক কিন্তু আপসাইড যাচ্ছে। এবং সেই সঙ্গে এই যে মুভিং এভারেজ, এই যে 200 মুভিং এভারেজ, ব্লু কালার হচ্ছে 50 মুভিং এভারেজ এবং ব্ল্যাক কালার এটা 20 মুভিং এভারেজ, দেন হচ্ছে 10 মুভিং এভারেজ, সব কটা অর্থাৎ লং টার্ম, মিড টার্ম এবং শর্ট টার্ম মুভিং এভারেজের কিন্তু উপরে ট্রেড করছে এবং যেটা ক্লিয়ারলি সিগনিফাই করছে স্টক কিন্তু স্ট্রং আপ ট্রেন্ডে এবং বাইং মোমেন্টাম। কিপ ইট ইন ওয়াচ লিস্ট। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং।